সবার আবেগে হিসি করে দিল ফাইজার টিকটক। বিতর্কে নতুন মোড়। উপহারের টাকা দিয়ে নানি কিনলেন মোবাইল, আর সেই মোবাইল দিয়ে টিকটক করতে ব্যস্ত এখন ফাইজা। শুধু তাই নয়, ফাইজার সাথে ভিডিও কিংবা সেলফি তুলতে নানিকে দিতে হচ্ছে 500 টাকা। এই অভিযোগের খবর এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। যে বয়সে হাতে বই থাকার কথা, সেই বয়সে সারাক্ষণ টিকটকের স্ক্রিনে মজে থাকে। মেয়েটির ভবিষ্যতের জন্য বড় একটি সংখ্যা। এই ধরনের ডিজিটাল আসক্তি কেবল পড়াশোনায় মনোযোগ কমিয়ে দেয় না, বরং একজন শিশুর অস্বাভাবিক বিকাশেও বাধা সৃষ্টি করে। পড়াশোনার সঠিক সময় একবার হারিয়ে গেলে তা আর ফিরে পাওয়া সম্ভব না। ফুলওয়ালি দায়িত্ব নিতে চায় তার বাবা দেলোয়ার হোসেন। বলেছিলাম না সবাইকে পাওয়া যাবে। ফাইজা রাস্তায় করত ফুল বিক্রি, পায়ে একটি স্যান্ডেলও ছিল না। ফাহিম আল চৌধুরী তার দায়িত্ব নেওয়ার পর থেকে নানা নানি, মামা মামি, খালা, ভাই, বোন সব বের হয়েছে। যে বাবা কোনোদিন খোঁজ খবর নেয়নি, তাকে কোনোদিন দেখেও নি, সে বাবা আজ তার দায়িত্ব নিতে চাচ্ছে। বুঝতে পারলেন কিছু? অসময়ে কেউ আপনার সঙ্গী না হলেও সসময়ে সবাই আপনাকে চায়, এটাই বাস্তব। বাঙালি কোনো জিনিস পাইলে ওটাকে চিপে তিতা না করা পর্যন্ত শান্তি পায় না। আজকে দেখি তার ড্রেস সেল করতেছে, না সিরিয়াসলি এখন ড্রেস বিক্রি করছে, আবার নাম দিছে ফুলকন্যা ড্রেস। আবার দেখি একটু পরে আপডেট দিছে, আপারা ড্রেসটা স্টক আউট, নতুন করে অর্ডার করলে প্রি অর্ডার করতে হবে। বাইরে ভাই, এদেশে গু ভাইরাল হলে এটাকেও কিছু লোক গায়ে মেখে নিবে। ফুলকন্যা ফাইজাকে 10 লাখ টাকা ও নানিকে ফলের দোকান দেওয়ার নিশ্চয়তা দিলেন। হয়তো ফাইজার কারণে আরো শত শত পথ শিশু দায়িত্ব নিবেন সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী ফাহিম আল চৌধুরী ভাই। তাহলে কি আবারও পাবলিকের আবেগে হিসু করে দিল ছোট মেয়ে ফুল বিক্রেতা ফাইজা, যার হাসিতে মুগ্ধ হয় পুরো বাংলাদেশ। রাতারাতি সে হয়ে যায় সেলিব্রিটি। তাকে নিয়ে সারা ফেসবুক হয়তো মাতামাতি, কিন্তু সবকিছুর পর দেখা গেল ভিন্ন কিছু। ফাইজা অনেকের কাছ থেকে অনেক উপহার পান। সেই উপহার টাকা দিয়ে তার নানি কিনলেন মোবাইল, আর ফাইজা এখন সেই মোবাইল দিয়ে করতেছে টিকটক। চাপ বাবা, এবার ভালোই হলো। তাহলে টিকটকের বিষয়টি নানি অস্বীকার করলেও প্রতিবেশীরা বলছে নানির মোবাইল দিয়ে টিকটক করছে। কিন্তু সোশ্যাল মিডিয়াতে যে ভাইরাল হচ্ছে সেগুলো কিসের মোবাইল থেকে? সেগুলো তো টিকটকই করছে নাকি অন্য কিছু? বাস্তব প্রমাণ তো ভিডিওতে দেখা যাচ্ছে। তাহলে কি ছোট ফুলটা অকালে ঝরে যাবে? অল্পতে অনেক কিছু পেয়ে গেলে অনেকেই সেটার কদর করতে পারে না। এর আগে এমন অনেককেই দেখেছি। জানি না এই মেয়েটার কপালে কি আছে। ছোট মেয়ে ফুল বিক্রেতা ফাইজা, যার হাসিতে মুগ্ধ পুরো বাংলাদেশ। রাতারাতি সে বনে যায় সেলিব্রিটি। তাকে নিয়ে সারা ফেসবুক হয় মাতামাতি, কিন্তু সবকিছুর পর দেখা গেল ভিন্ন কিছু। জন্মের পর বাবার আদর পায়নি ফাইজা, নানির কাছেই থেকেছে, রাস্তায় ফুল বিক্রি করেছে। তবে ভাইরাল হওয়ার পর একে একে অনেকেই ফাইজার দাবিদার হচ্ছেন। অবশেষে সেই ফাইজাকেই তার বাবাও নিতে চান, তবে ফাইজা থাকতে চায় তার নানির কাছে। এখানেই মূল আসল রহস্য। ফাইজা ছোট থেকে তার নানির কাছেই বড় হয়েছে, যার জন্য নানির জন্যই মায়াটা বেশি। অবশ্যই শেষ কথা একটাই, ওকে বোঝানোর দায়িত্ব একমাত্র অভিভাবকের, যারা তার দায়িত্ব নিয়েছেন। এখন থেকে ওর ভবিষ্যৎ উজ্জ্বল করতে হলে এসব অভিনয় থেকে দূরে রাখতে হবে এবং পড়াশোনা করার জন্য উৎসাহ দিতে হবে। না হলে রাস্তার ফুল রাস্তায় নেমে যাবে। মেয়েটি হয়তো অবুঝ, সে বুঝতে পারেনি, যার জন্য সে টিকটক করছে এবং অভিনয় করছে। সে ভাবছে যে এটাই তার ভবিষ্যৎ, এটা দিয়েই সে ভবিষ্যতে ভালো কিছু করবে বলে দাবি, কিন্তু আসলে তা না। তাই ওকে বোঝানোর দায়িত্ব একমাত্র তার নিজের অভিভাবকেরই। তাই তাদেরকে বোঝানোর দায়িত্ব একমাত্র অভিভাবকের। এটাই আমার অনুরোধ, যেন সবাই এবং অভিভাবকরা যারা ওর দায়িত্ব নিয়েছে তারা যেন মেয়েকে বুঝিয়ে এবং একটি শিক্ষিত মেয়ে হিসেবে গড়ে তোলার জন্য কাজ করে। ধন্যবাদ।